চীনের দক্ষিণ পশ্চিমে পাহাড়ে ঘেরা এক মায়াময় ভূমি গুইজু প্রদেশ, এমন এক জায়গা যেখান থেকে আকাশ যেন ছুঁয়ে ফেলা যায়। ঘন অরণ্য, গর্জে ওঠা জলপ্রপাত আর চুনাপাথরের পাহাড়গুলো একটা প্রাচীন জগতের অনুভূতি জায়গায় মনে। এখানে আধুনিকতার কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, ঝর্ণার সুর আর মেঘের রাজ্য। এই প্রদেশে শত শত প্রাচীন জাতিগোষ্ঠী বাস করে, যারা এখনো ধরে রেখেছে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য। তাদের কাছে পাহাড় মানে শুধু পাথর নয়, এগুলোই তাদের দেবতা, তাদের আশ্রয়, তাদের ঘর। এই অসংখ্য পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক স্থান, যা চীনারা বলে আত্মার পাহাড় বা ফানজিং মাউন্টেন। আজকের এই যাত্রায় আমরা খুঁজে বের করব এই রহস্যময় ফানজিং শানের অজানা কাহিনী, যেখানে পাহাড়ের শীর্ষে মেঘের মাঝে দাঁড়িয়ে আছে এক মন্দির, যেন স্বর্গ আর পৃথিবীর সীমানায় তৈরি এক অলৌকিক স্থান। স্বাগতম আপনাকে চীনের বিখ্যাত পাহাড় ফানজিং শানে। সাথে আছি আমি ইয়াসিন। চীনের দক্ষিণ পশ্চিমে মেঘের রাজ্য চিরে উঠে গেছে এক মহিমান্বিত শৃঙ্গ ফানজিং শান। উচ্চতা প্রায় 2572 মিটার বা 8440 ফুট। এটি গুইজু প্রদেশের সর্বোচ্চ চূড়া। ফানজিং নামটির অর্থ হল ব্রহ্মার পবিত্র ভূমি। চীনের প্রধান 5টি বৌদ্ধ পর্বতের মধ্যে অন্যতম এই ফানজিং শান, যেখানে হাজার বছর ধরে সাধকরা ধ্যান ও আত্মার মুক্তির সন্ধানে আসেন। স্থানীয়দের মতে একসময় এই পাহাড় থেকে সরাসরি স্বর্গ পর্যন্ত একটি স্বর্গীয় সিঁড়ি ছিল। সেই পথ ধরে দেবতারা নেমে আসতেন পৃথিবীতে, আর তাদের আশীর্বাদে এই ভূমি পরিণত হয়েছিল এক পবিত্র রাজ্যে। আরেকটি কাহিনীতে বলা হয়, পাহাড়ের গভীরে লুকোনো আছে এক গুপ্তধন, যার পাহাড়ে আছে পৌরাণিক অদ্ভুত প্রাণীরা, যারা এখনও পাহাড়ের নিস্তব্ধ রাতে ফিসফিস করে বেড়ায়। ইতিহাস বলে মিং রাজবংশের সময় নির্মিত এই ফানজিং শান মন্দির, যা আজও হাজার বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই পাহাড় স্থানীয় জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। ঋতু পরিবর্তন, নতুন ফসল কিংবা জীবনের নতুন সূচনা, সব উৎসবের কেন্দ্রবিন্দু হলো এই পাহাড়ের ঢাল। এখানকার অরণ্য থেকে সংগৃহীত ওষুধ আজও ব্যবহৃত হয় প্রাচীন চীনা চিকিৎসায়। ধারণা করা হয় আজ থেকে কয়েক লক্ষ বছর আগে এই অঞ্চলের নিচে ছিল বিশাল সমুদ্র। তখনকার বালুকণা আর সময়ের বিশাল ধারা আজ রূপ নিয়েছে এই পর্বতমালায়। তাই পাহাড় জুড়ে দেখা যায় অসংখ্য স্যান্ডস্টোন বা বেলেপাথরের স্তম্ভ। এখানকার সবচেয়ে বিখ্যাত গঠন হলো মাশরুম রক। দেখলে মনে হয় যেন পৃথিবীর মধ্যাকর্ষণ এখানে থেমে গেছে। এই শিলা গঠনের দিকে তাকালে বোঝা যায় প্রকৃতি নিজেই কতটা নিখুঁত স্থপতি হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতায় এই পাহাড়ের তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে ঘরে উঠেছে এক বিস্ময়কর জীববৈচিত্র্য। এই পাহাড়ের নিচের দিকে ঘন বন, আর উপরে উঠলে আলপাইন তৃণভূমি। এক পাহাড়ে যেন পৃথিবীর নানা জলবায়ুর ছাপ মিলেমিশে আছে। এই পাহাড়েই দেখা মেলে গুইজু গোল্ডেন মানকি, একটি অতি বিরল বানরের প্রজাতি যা বিলুপ্ত হওয়ার পথে। এছাড়াও এখানে দেখা মেলে হাজারো প্রজাতির পাখি, অর্কিড, প্রজাপতি এবং এমন সব ঔষধি গাছের যা পৃথিবীর অন্য কোথাও আর নেই। ফানজিং শান যেন প্রকৃতির লেখা এক মহাকাব্য, যেখানে প্রতিটি পাথর, গাছ আর প্রাণী এক একটি লাইনে বলে যায় পৃথিবীর বিবর্তনের গল্প। 2018 সালে এই অমূল্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের জটিল সমন্বয়ের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ফানজিং শানকে ঘোষণা করে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে। ইউনেস্কোর এই মর্যাদা পৃথিবীর দৃষ্টি ফিরিয়ে এনেছে গুইজুর এই মহিমান্বিত পাহাড়ের দিকে, যেখানে প্রকৃতি, ধর্ম আর ইতিহাস মিলেমিশে রয়েছে এক অনন্ত ভারসাম্যে। ফানজিং শান যুগ যুগ ধরে সাধকদের জন্য এক অনন্ত অনুপ্রেরণা। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় এই স্থানটি জ্ঞানার্জনের পথে শেষ ধাপ, যেখানে মানুষ নিজেকে প্রকৃতি ও সৃষ্টিকর্তার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে। এই পাহাড়ের চূড়ায় ওঠা কেবল একটি ভ্রমণ নয়, এটি এক ভয়ঙ্কর যাত্রা। হিমেল বাতাসে উড়তে থাকা প্রার্থনার পতাকাগুলো প্রতিটি পদক্ষেপে যেন বলে, এই পথ শুধু শরীরের নয়, আত্মারও পরীক্ষা। চূড়ার দুইটি শিখর, গোল্ডেন সামিট ও রেড ক্লাউড, দেখলে মনে হয় যেন স্বর্গের দুটি দরজা। মেঘের মাঝে ঝুলে থাকা সেই সোনালী মন্দির, আর দুই শিখরের মাঝে সরু পথের সেতুটি মানুষের বিশ্বাস ও সাহসের এক জীবন্ত প্রতীক। যখন কেউ সেখানে দাঁড়ায়, চারপাশে শুধু সাদা মেঘ আর নীরবতা। মনে হয় পৃথিবী অনেক নিচে পড়ে গেছে আর আপনি আছেন শান্তির রাজ্যে। তাই আজ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ভ্রমণ পিপাসু মানুষের কাছে ফানজিং শান এক বিস্ময়ের নাম, যেখানে একদিকে আকাশ ছোঁয়া পাহাড়, অন্যদিকে গভীর গিরিখাতের রহস্যময় ছায়া। তবে এই
সহজ যাত্রা ফানজিং শানের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিদিন বাড়তে থাকা পর্যটনের চাপ ধীরে ধীরে স্পর্শ করছে এর নাজুক বাস্তুতন্ত্রকে। প্রকৃতি আর মানব সভ্যতার এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ প্রকৃতিরই এক ক্ষুদ্র অংশ। এখানে যারা একবার এসেছে তারা শুধু দৃশ্য নয়, একটা অনুভূতি সঙ্গে নিয়ে ফিরে গেছে। শান্তি, ভক্তি আর বিষয়ের মিশ্র অনুভূতি। হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য, অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন আর অনন্য জীববৈচিত্র্য সব মিলিয়ে ফানজিং শান যেন পৃথিবীর বুকে এক জীবন্ত রহস্য। এই পাহাড়ের কুয়াশা যখন সূর্যের আলোয় সোনালী হয়ে ওঠে তখন মনে হয় যেন স্বর্গ নিজেই নেমে এসেছে গুইজুর বুকে। এটাই ফানজিং শানের জাদু, যা যেমন চোখে দেখা যায় আবার হৃদয়ে অনুভব করা যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের পাতায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, নিজের পরিবারকে সময় দিন। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।